জি, আমাকে বলছেন? হ্যাঁ, আশেপাশে তো কেউ নেই। জি বলুন। আচ্ছা, এখানে ভালো কফি কোথায় খেতে পাওয়া যায়? আপনি কি সত্যি কথা জিজ্ঞেস করার জন্য আমাকে দাঁড় করাইছেন? আপনি কি সত্যি জানেন না এখানে কোথায় কফি খেতে পাওয়া যায়? না, আমি জানি, বাট আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম আপনি কোনটা পছন্দ করেন। আমি আপনাকে নিয়ে একটা কফি ডেটে যেতে চাই। সরি, আমি আপনার সাথে কেন কফি ডেটে যাব? বাই দ্য ওয়ে, আমি না মানে আমার নাম সরি, আমি আমার নামটা ভুলে গেছি। আসলে আপনি আমার সাথে কফি খেতে কেন যাবেন? আমি তো আপনাকে চিনি না। না মানে আমি চিনি, বাট আপনি আমাকে চিনি না। মানে আমরা যদি বন্ধু হয়ে যাই তাহলে আমার সাথে আপনি এক কাপ কফি খেতে যেতেই পারেন। এক্সকিউজ মি, বিড়বিড় করে কি বলতেছেন এইসব? আচ্ছা, আমি কি বড্ড বেশি বলে ফেলেছি না? আমার মনে হয় এখন চুপ করে থাকা উচিত। তার চেয়ে ভালো আজকে আসি। হ্যালো, আমি কালকের জন্য দুঃখিত। আমি এমনিতে অনেক সুন্দরভাবে কথা বলি, ইভেন আমি আমার কলেজের প্রত্যেকটা ডিবেটে অংশগ্রহণ করেছি, কিন্তু আপনাকে দেখে না সবকিছু গুলিয়ে ফেলেছি। শোনেন, এত নকশামি না করে না কি বলবেন সরাসরি বলে ফেলেন। আসলে আমি আপনাকে 6 মাস যাবৎ ফলো করছি, আর আপনি যখন এই রাস্তাতে হেঁটে যান তখন আমি আপনার জন্য ওয়েট করি। আপনি কলেজে গেলে, কোচিংয়ে গেলে সবসময় আপনার জন্য ওয়েট করি। হ্যাঁ? উফ, আই এম নট জোকিং উইথ ইউ, আই এম সিরিয়াস। আমি তোমাকে পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি। আপনি যদি মেয়েদের দেখে এমনে ভয় পান তাহলে মেয়েদের সাথে প্রেম করবেন কিভাবে? এতদিন সাহস করে বলতে পারি নাই, কিন্তু আজকে বলেই ফেলেছি। আপনি কি সত্যি আমার সাথে ঘুরতে যাবেন আমার পছন্দের জায়গায়? হ্যালো, আপনার জবাবটা তো বলে যান, হ্যাঁ অথবা না। তোমাকে বলেছিলাম না আমার একটা পছন্দের জায়গা আছে, এইটাই সেই পছন্দের জায়গা। আর আমার একা পছন্দের জায়গা বললে ভুল হবে, সাজ্জাদ আমার ফ্রেন্ড, ওর আর আমার পছন্দের জায়গা এটা। আর আমি তোমাকে সাজ্জাদের সাথে পরিচয় করতে নিয়ে এসেছি। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, ওইটা চেয়ে এই পাশটা আরো সুন্দর। উফ, সাজ্জাদটা এখনো কেন যেন আসছে না। কনগ্রাচুলেশন মাই ব্রাদার, মাই ফ্রেন্ড, মাই লাভ। কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো ভেবেই নিয়েছিলাম তুই আজকে আসবি না। তুই ডাকবি আর আমি আসবো না, এটা কি কখনো হয়েছে? এটা আমার বেস্ট ফ্রেন্ড সাজ্জাদ। হাই। হ্যাঁ। আচ্ছা, আমার একটা ফোন আসছে জরুরি, তোমরা কথা বলো, আমি আসছি। ঠিক আছে। ওয়েট 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 ওয়েট, তুমি সে মেয়ে যার কারণে আমার ফার্স্ট বয় বন্ধুরা ক্লাস মিস দিত? ওহো, যে কাজটা আমি ছোটবেলা থেকে চেষ্টা করে করতে পারি নাই সেটা তুমি কি এমন জাদু করে করলা বস? এটা আমাকে কেন জিজ্ঞেস করতেছেন? আপনি আপনার বন্ধুকে জিজ্ঞেস করেন। উফ, আপনি তো নারী না, আপনি তো মহানারী। দেন আপনার চরণ দুটো আমি সালাম করি। সো ম্যাডাম বলেন,
আমার এই বোরিং ফ্রেন্ডকে আপনাকে কেমন লাগে? রাতুল একদমই বোরিং না, ওকে? ও প্লিজ, ও বোরিং না, ও একটা মহা বোরিং। যাই হোক যেমনই হোক, ও আপনার মতো না, ওকে? এক্সকিউজ মি, সরি। শুনেন, আপনার মতো তো ফ্ল্যাট না, ওয়ান ওমেন গাই অ্যান্ড আই লাইক ইট। ওপস, তার মানে আমার ব্যাপারে রাতুল কিছু বলেছে। সিরিয়াসলি, আই লাভ ইট। শুনি শুনি। এই যে আপনি বড়লোকের একমাত্র একটি ছেলে, তারপর আপনি যেইটা মন চায় আপনার সেইটাই করেন, তারপর যেখানে সেখানে ঘুরে বেড়ান, আর আপনি সপ্তাহে একটা করে গার্লফ্রেন্ড পাল্টান, তাই না? ও এই কথা, এগুলো তো ভালো কথা, খারাপ কিছু বলে নাই। নো প্রবলেম, আমি এখন চলে এসেছি না, সব ঠিক হয়ে যাবে। আসলে কি জানেন, আমার বন্ধুরা না খুবই সরল সহজ। দেখুন, আপনি আমার বন্ধুর লাইফে ফার্স্ট মেয়ে, বাট এটা কি হলো? কোনো এক্সপিরিয়েন্স নেই ছেলেটার। ওয়েট ওয়েট, রাতুল আমার ফার্স্ট লাভ অ্যান্ড ফার্স্ট ভালোবাসা, ওকে? উফ, পুরাই লাইলি মজনু। তাহলে তুমি এসব ট্রু লাভে বিশ্বাস করো? জি হ্যাঁ। কাম অন, এসব বোরিং কথা বইলো না। তাহলে তোমাদের এই যে কোনো ফান টান এসব কিছুই চলে না, নো এক্সাইটমেন্ট। শোনো, এখানে কোনো মজা ফান এইসব চলে না, তুমি এখানে এইসব পাবাই না। রাতুলের মতো একটা বোরিং বান্ধব যদি এখানে থেকে একটা ড্রিম গার্ল পেতে পারে, তাহলে আমার তাকে পাওয়া উচিত, তাই না? হ্যাঁ রাতুল, তুই আসছিস? হ্যাঁ। তোরই কথা বলতেছিলাম। আচ্ছা, অনেক সময় হয়েছে, চলো। হ্যাঁ চলো না, আজকে অনেক লেট হয়ে গেছে। চলো। আচ্ছা বলো না, এত জরুরি ভাবে আমাকে ডাকলা, কি সমস্যা কোনো? আমি তোমাকে জবের কথা বলেছিলাম না, হ্যাঁ। ওনারা ওখান থেকে ফোন দিয়েছে, আমাকে যেতে বলেছে। আমার কালকেই ঢাকা যেতে হবে। তুমি এসব কি বলতেছো? আমি তোমাকে এক মিনিট না দেখলে পাগলের মতো হয়ে যাই, আর আমি তোমাকে 6 মাস কেমনে তোমাকে আমি ছাড়া থাকবো বলো না? তুমি আমাকে বোঝো না কেন প্লিজ? আরে পাগলি শোনো না, এই কান্না করছো কেন? না না না, আমি তোমাকে ছাড়া একদমই থাকতে পারবো না, আমি তোমাকে না দেখলে পাগল হয়ে যাই, প্লিজ তুমি বোঝো না। আমি বলি শোনো, 6 মাসের জন্য তো যাচ্ছি, আর 6 মাস পর এসে তোমার বাবার কাছ থেকে তোমাকে একেবারে চেয়ে নিয়ে যাব, ঠিক আছে? না আমার দরকার নেই, তুমি যাবা না, শেষ। এবং আমার যেতে হবে। শোনো, তুমি ঠিক মতো থাকবা, ঠিক মতো খাওয়া দাওয়া করবা, আর কোনো টেনশন করবা না। আর আমাদের সাথে তো ফোনে কানেক্ট আছে। সত্যি? কি হয়েছে? মন খারাপ? রাতুলকে মিস করছি তাই না? হ্যাঁ, অনেকটা মিস করছি জানো। দেখো আমি ওকে কতটা মিস করছি, কিন্তু না আমার জন্য ওর কোনো সময় নাই এখন। আগে কত খেয়াল রাখতো, সময় দিত, আর এখন শুধু কাজের বাহানা দেখায়, ভালো লাগে না। বলেছিলাম না ও বোরিং, একদমই বোরিং। তুমি যদি আমার সাথে থাকতে, তাহলে আমার সাথে অনেক মজা করতে পারতে। আচ্ছা বাদ দাও না, তোমার বাবা মা কেমন আছে, কোথায় থাকে সেটা বলো। দেয়ার আর ডিভোর্স, তাদের সাথে আমার তেমন সম্পর্ক নেই। তারা টাকা পয়সা পাঠায়, আমি খরচ করি। আর রাতুল তো তোমাকে বলছেই, আমার বাবার প্রচুর টাকা। আচ্ছা তোমার গার্লফ্রেন্ডদের খবর কি? এখন আর কেউ নেই। এই মেয়েগুলো না আসলে আমাকে ভালোবাসে না। দে ওয়ান্ট মাই মানি, দে ওয়ান্ট প্যাকেজ, সবাই একরকম। ভুল বলেছো তুমি, সবাই এরকম না। ও রিয়েলি? দেন প্রুভ মি রং। আমাকে খুঁজে বের করে দেখাও, আই প্রমিস আমি ভালো হয়ে যাব। আচ্ছা তোমাকে একটা কথা বলবো, হুম, তুমি দেখতে যতটা স্পয়েল বয় ততটা কিন্তু না। টেল মি রিয়া, হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মি? ফ্লার্ট। এটা জন্মগত। Casanova, a man who having many lovers, women who are traveling charmed by him. Okay? ওহো, এটা তো আমি হতেই চাই, কিন্তু হতেই পারি না। And a nice human being. এটা কিন্তু আমি প্রথম শুনতেছি। আচ্ছা তাহলে একটা থ্যাংক ইউ তো বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। I like you a lot, cause you're smart.
It's very rare to find a combination smart and beautiful. So, you are gorgeous. তুমি না অনেক দুষ্টু হয়ে গেছো বুঝছো, আমি যে তোমাকে কি বলি না। রাতুল, তুমি এখানে? চলো বাসায় পৌঁছে দিই। আচ্ছা শোনো, তুমি এমন একটা রিয়েক্ট করলে কেন? আচ্ছা আমি বুঝতে পেরেছি তোমার ভালো লাগবে। শোনো না, তোমার যদি ভালো নাই লেগে থাকে আই এম সরি। চুপ, একদম চুপ। ডু ইউ লাভ সাজ্জাদ? রিয়া, আমি তোমাকে বলছি, তুমি কি সাজ্জাদকে ভালোবাসো? ইয়েস অর নো? ইয়েস, আমি সাজ্জাদকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আরে তুই এই জায়গায় কি রে, মারবি টারবি নাকি? বল, তাহলে রেডি হয়ে আসি। সাজ্জাদ, সবসময় মজা ভালো লাগে না। আচ্ছা দোস্ত, তুই সবসময় এত সিরিয়াস হোস কেন? বস, সিগারেট খাবি? মুড নাই। তোরা দুজন দুজনকে ভালোবাসিস না? আমি অনেক চিন্তা করেছি, আমি আর তোদের মধ্যে থাকবো না। আমি চলে যাচ্ছি, তোরা বিয়ে করে নিস। ফালতুতে এসে আমি কোনো ইস্যুতে জড়াতে চাই না। ওর চোখে তোর জন্য যতটুকু ভালোবাসা দেখেছি, তার কিঞ্চিত পরিমাণও আমার জন্য কখনো দেখিনি। হ্যাং অন, ওয়েট, হোয়াট থিঙ্কিং অ্যাবাউট? রিয়ার বাবা মা এ ব্যাপারে কি কিছু জানে? প্রবলেম নেই, আমি সামলিয়ে নেব। হ্যাং অন ডুড, এই বাপ মাকে পাঠা জাহান্নামে। কি বলতেছিস যে এসব তুই? আমি তো ছোটবেলার বন্ধু, তুই আমাকে চিনিস না? মানে তোরা দুজন তো একজন আরেকজনকে ভালোবাসিস। কিসের ভালোবাসা, কিসের কি? ছোটবেলার বন্ধু আমি তোর, চিনোস না তুই আমারে? আরে আমি তো 15-20টা করে ডেট করে ছেড়ে দিচ্ছি। 2-3 মাসের বেশি চলে না আমার, জানিস না তুই? আর তুই কি চাস আমি যাদের সাথে ডেট করি তাদেরকে বিয়ে করি? আর ইয়ার শোন, তোরটা যেদিন প্রথম দেখা করেছিল কি বলেছিল? ট্রু লাভ, ফার্স্ট লাভ, ব্লাহ ব্লাহ ব্লাহ। কি হলো এই ব্যাপারে? তুই 2-3 মাসের জন্য কাজে গেলি, ও আমার সাথে চলে এলো, আমার সাথে বিছানায় শুইল। শি স্লেপ্ট উইথ মি ব্রাদার, লাইক ইমেজিং ডুড। দেখ, তোকে এইভাবে বললে তুই বুঝতি না, তাই আমি তোকে প্রমাণ করে দিলাম। এখন তো তোর মাথায় ঢুকবে। সাজ্জাদ,
রিয়া তোকে ভালোবাসে, আর তুই তুই ওর নামে উল্টো পাল্টা বলছিস। ছি, আমি ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি, যেটা আমার জন্য ছিল না। আরে তোর কি হয়ে গেল? ঠান্ডা হয় একটু। আমি এত কিছু বুঝি না। তোর রিয়াকে বিয়ে করতে হবে বিকজ ও তোকে ভালোবাসে। আরে শোন, রিয়া স্পেশাল শুধু তোর জন্য, আমার জন্য না। কি রে, রাগ করতেছোস? মারবি আমারে? হ্যাঁ, মার 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 মার। আরে তুই কেন বুঝতেছিস না? এইসব মিডল ক্লাস মেয়েরা টাকা চিনে, প্যাকেজ চিনে। দে ওয়ান্ট অনলি প্যাকেজ। ও একটা ফালতু মেয়ে, সাজ্জাদ, ও একটা দুশ্চরিত্রা। সাজ্জাদ, ও আমার সাথে শুইছে। সাজ্জাদ চুপ কর বলছি। দে ওয়ান্ট অনলি প্যাকেজ। সাজ্জাদ চুপ কর বলছি। রিয়া স্পেশাল, নট প্যাকেজ। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড।